ওয়েলকাম টু লার্ন আইকিউ। আজকে আমি তোমাদের জন্য সিম্পলিফিকেশন চ্যাপ্টারের একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি সিরিজ নিয়ে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষায়, সেটা ডাব্লিউবিসিএস বলো থেকে পিএসসি ক্লার্কশিপের যে কোনো এক্সাম এবং স্টাফ সিলেকশন বা আরআরবি যে কোনো এক্সামে কিন্তু সিরিজ থেকে অনেকগুলো প্রশ্ন তোমরা পেতে পারো। একটা দুটো তো প্রশ্ন কমন থাকেই থাকে। এই যে এই প্রশ্নটা দেখো, ডাব্লিউবিসিএস 2023-এ এসেছিল। তো এইগুলো কেমন ভাবে করব আমরা একটু জেনে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। এটাকে যদি আমরা নর্মালি ভাঙি, দেখো একটু আগে বেসিকটা জানি। যেমন নর্মালি যদি ভাঙি তাহলে কি হয়, 3 - 1/3, তারপরে 4 - 1/4, 5 - 1/5, ডট 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 199 - 1/99, 100 - 1/100। দেখো এগুলোতে সব কিন্তু গুণ আছে, ঠিক আছে? তাহলে এবার আমরা কি লিখলাম, 2/3 গুণ 3/4 গুণ 4/5, ডট 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 98/99 গুণ 99/100। কেন আমি এটা ভেঙে করলাম সেটা বুঝতে পারবে। দেখো এইগুলো দেখো, পুরো ডান দিকের গুলো কাটছি, ঠিক আছে? নিচের থেকে উপরে, নিচের থেকে উপরে এইভাবে কাটতে কাটতে যাচ্ছে। দেখো এটাও কেটে যাবে, এটাও কেটে যাবে। তাহলে এই রকম মাইনাস থাকলে কিন্তু এই রকম ভাবে কাটছে। একটু তোমাদের জাস্ট একটা ঝালাইয়ের জন্য এটা দিলাম। জাস্ট এরকম একটা তোমাদের ইমাজিনারি যদি একটা থাকে না, তাহলে তোমাদের পরীক্ষাতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। তাহলে দেখো কি পড়ে থাকছে, 2/100। তাহলে কত হচ্ছে, 1/50। কোন উত্তরটা? 1/50 এইটা। এবার বলি, এইরকম যদি মাইনাস থাকে তাহলে তোমরা মুখস্থ করতে পারো, মাইনাস থাকলে কি হবে, প্রথম প্রথম ভগ্নাংশের লব। তাহলে আমরা প্রথম লব লিখলাম বাই শেষ হর। তাহলে প্রথম লব কোনটা? প্রথম লব এটা ভাঙার পর, কিন্তু এই প্রথমের দিকে না, এটা ভাঙতে হবে আগে। ফার্স্ট এটা ভাঙতে হবে, তারপরে দেখো 2/3, এই যে 2/3 প্রথম লব 2, তাহলে প্রথম লব 2 বাই শেষ হর 100। তাহলে শেষ হর 100, তাহলে কি হচ্ছে, 1/50। তোমাদের পরীক্ষাতে এটাও দিয়ে দিতে পারে বা ভেঙেও দিতে পারে। এই হচ্ছে টেকনিক। পরেরটা দেখি। এবার দেখো আমরা মাইনাস শিখলাম, এবার প্লাস, ঠিক আছে? এটাও কোনো না কোনো পরীক্ষা এসেছিল। এবার দেখো এটাকেও যদি আমরা ভাঙি, 2 - 2 = 3, 3 - 2 গুণ 4 - 3 গুণ 5 - 4, ডট 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 21 - 20। একটা জিনিস খেয়াল করো, আমরা মাইনাসের ক্ষেত্রে কি এরকম 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 দেখলাম, প্লাসের ক্ষেত্রে কি দেখবো, দেখো প্লাসের ক্ষেত্রে এরকম। দেখো 3 - 3 কেটে গেল, 4 - 4 কেটে গেল, এখানেও 5 - 5 কেটে যাবে, পরপর চলতেই থাকবে। তাহলে কি পড়ে থাকছে, লাস্টের 21/2। এরকমও পরীক্ষায় থাকতে পারে, কিংবা 10.5 এরকমও থাকতে পারে। তাহলে এই ক্ষেত্রে দেখো প্লাসের ক্ষেত্রে এরকম 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 হলো। এটা জাস্ট তোমাদের একটা মজার জন্য দিলাম, যে এটা তোমাদের মনে থাকলে কিন্তু পরীক্ষায় ভুল হবে না। তাহলে এই যে প্লাসের টেকনিকে কি হলো, প্লাসের ক্ষেত্রে শেষ, এটা কি লব, নিউমারেটর বাই প্রথম হর। আর মাইনাসের ক্ষেত্রে তো আমরা শিখেছি প্রথম লব বাই শেষ হর। এটা আমরা জাস্ট না করেও কিন্তু, এরকম কাটাকুটি না করেও ডাইরেক্ট এটা থেকে অ্যান্সার করে নিতে পারবো। তোমরা যেভাবে খুশি মনে রাখতে পারো, তোমরা যেভাবে খুশি অ্যান্সার করে আসবে, সেটাই তোমাদের জন্য আসল কাজের বিষয়। তারপরে দেখো এরকম যদি থাকে, এখানে প্রত্যেকটাতে কিন্তু প্লাস, এখানে প্রত্যেকটা প্লাস। দেখো প্লাস থাকুক, মাইনাস থাকুক, যাই থাকুক, এই যে এইরকম যদি কোনো প্যাটার্ন থাকে, দেখো এখানে দেখো 2, 1 আর 2 এরকম করে আমরা ভাঙবো, নিচের গুলোকে ভেঙে দেব। হ্যাঁ, 3 - 4, 4 - 5, 5 - 6, 6 - 7, 7 × 8 = 56, 8 × 9 = 72। দেখো প্রত্যেকটার এই 1 আর 2 এর ডিফারেন্স কত, 1, 2 আর 3 এর ডিফারেন্স 1, এরকম প্রত্যেকটার ডিফারেন্স কিন্তু 1। তাহলে এক্ষেত্রে আমরা প্যাটার্নটা শিখবো কি, মানে আমরা মুখস্থই রাখবো এটা, 1/ডিফারেন্স, 1/ডিফারেন্স কোন দুটোর ডিফারেন্স, এই যে এই দুটোর প্রথম সংখ্যাটাকে ভাঙার পর যেটা হচ্ছে এটার ডিফারেন্স, বাই 1/ প্রথম সংখ্যা, হ্যাঁ, ফার্স্ট সংখ্যা, -1/,
লাস্ট সংখ্যা। তাহলে লাস্ট কোনটা? 9। প্রথম কি? 1। তাহলে এটা দেখো 1 বাই ডিফারেন্স কত? 1 বাই 1। 1 বাই প্রথম সংখ্যা মানে 1 মাইনাস 1 বাই 9। তাহলে কত হচ্ছে? 1 মাইনাস 1 বাই 9। তাহলে কি 8 এর 9, 8 এর 9। এইখানে আরেকটা টেকনিক তোমাদেরকে মানে শিখিয়ে দিই। এটা তো তোমাদের জাস্ট কাউন্টেবল করা যাচ্ছে, সেই জন্য তোমাদের এই টেকনিকটা একটু লেন্দি, ঠিক আছে? তোমরা এই টেকনিকটা ইউজ করতে পারো। দেখো তোমরা চোখ বন্ধ করে তোমাদের খাতা কলম বাদ দিয়ে এটার কিন্তু অ্যান্সার করে দিতে পারবে। তাহলে এটার অ্যান্সার তোমরা চোখ বন্ধ করে কিভাবে করতে পারবে? দেখো এখানে কটা আছে, জাস্ট এটা যদি কাউন্টেবল করা যায়, মানে ডট 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 যদি না থাকে, তাহলে কটা? 1 2 3 4 5 6 7 8, কটা? 8টা। তাহলে দেখো 8 উপরে আছে, 8 এর 9, তাহলেই এটাতে তোমরা টিক মেরে দেবে। তাহলে কেমন? এখানে প্রথমে আমরা কাউন্ট করলাম 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 বসালাম, আর লাস্টের সংখ্যা কোনটা? 9। এটাই অ্যান্সার। এটাই টেকনিক। কিন্তু এটা তোমাদের ডাইরেক্ট। এবার কোনোটায় যদি তোমাদের অপশন থাকে 8 এর 11, তাহলে তো তোমাদেরকে করতেই হবে। হ্যাঁ? কিন্তু এখানে ভালো করে দেখো, তখন এটা চুপ করে ভেঙে দিলে তাও তোমাদের এই এতটা প্রসেস করার দরকার হবে না। এটা জাস্ট তোমাদের কনসেপ্টের জন্য বললাম। জাস্ট এই পদ্ধতিতে তোমরা করবে। কাউন্টেবল, কাউন্ট, কাউন্ট করবে। কাউন্ট করে জাস্ট হয়ে যাবে। পরেরটা দেখো, তাহলে বুঝতে পারবে। এই কোয়েশ্চেনটা আমরা পরে করছি, ৩ এরটা। এইটা দেখো, এখানে কিন্তু আমরা কাউন্ট করতে পারবো না। কেন পারবো না? ১টা, ২টো, ৩টে, কতগুলো আছে আমরা জানি না। ঠিক আছে? তাহলে এরকম ডট, 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 ডট আমরা এমনি কাউন্ট করলে করতে পারি। ৪ গুণ ৫, ৫ গুণ ৬, ৬ গুণ ৭, ৭ গুণ ৮, ৮ গুণ ৯, ৯ গুণ ১০। কিন্তু আমার দরকার নেই এত কিছু করার। এই ক্ষেত্রে তোমরা কি করবে? এই ক্ষেত্রে ওই যে মাইনাস পদ্ধতিতে, ডিফারেন্স পদ্ধতিতে সেটাই করবে। তাহলে 1 বাই ডিফারেন্স কত? 1 বাই ডিফারেন্স 1, 1 বাই 1 বাই প্রথম সংখ্যা 1। যে আগেরটা যেমন কি ভাঙা ছিল না, এটা কিন্তু এই যে দেখো ভেঙে দিয়েছে। ২ একে ২, ৩ একে ৩ দুগুণ ৬। তো এটাই। তারপরে কি? মাইনাস 1 বাই লাস্ট সংখ্যা কত? ১ এর ১০, ১ এর ১০ তাহলে কত হচ্ছে? ১ মাইনাস ১ এর ১০ তাহলে কি? ৯ এর ১০, তাহলে এটার অ্যান্সার কি? দেখো ৯। দেখো এনটিপিসি তে এসেছিল এই প্রশ্নটা। তাহলে এইটা তোমাদের মনে রাখতে হবে, হ্যাঁ? কোনটাতে কাউন্ট ইউজ করবে, কোনটাতে কাউন্ট ইউজ করবে না। এক্ষেত্রে দেখো ডট, ডট আছে, কাউন্ট ইউজ করবে না। দেখো পদ্ধতি জানলেই শুধু হয় না, পদ্ধতির প্রয়োগটা আমাদেরকে জানতে হবে, কোথায় কেমনভাবে করব। হ্যাঁ? আর বেশি শর্টকাট জেনে লাভ নাই। তোমাদেরকে বেস যদি ক্লিয়ার না থাকে না, শর্টকাট ভুলে যাবে পরীক্ষায়, বেস ক্লিয়ার নাই, তোমরা কিন্তু অ্যান্সার করে আসতে পারবে না। বা একটু যদি ঘুরিয়ে দেয়, তাহলেও কিন্তু অ্যান্সার করে আসতে পারবে না। দেখো আমি পরবর্তীতেও নিয়ে এসেছি, সেগুলো বুঝতে পারবে যে একটু ঘুরিয়ে দিলে কিভাবে অ্যান্সার করা একটু শক্ত হয়ে যায়। দেখো এক্ষেত্রে ৩ আর ৫ ডিফারেন্স কত? ২। এক্ষেত্রেও ডিফারেন্স ২। তাহলে কি হবে? 1 বাই ডিফারেন্স ১ এর ২। তারপরে কি? 1 বাই ৩ প্রথম সংখ্যা মাইনাস 1 বাই 13 লাস্ট সংখ্যা। তাহলে কি ১ এর ২। এটা যদি আমরা করি ৩ তেরো ৩৯, তাহলে কি ১৩ মাইনাস ৩। তাহলে কত হচ্ছে? আ ১ এর ২ গুণ ১০ বাই ৩৯, ২ ৫। তাহলে কি ৫ এর ৩৯, ৫ এর ৩৯ কোথায়? এখানে। এটা ঠিক। পরেরটা, এখানে দেখো ৩ টে। এই ৩ টে ডিজিটের ক্ষেত্রে কি করবে? এই ৩ টে ডিজিটের ক্ষেত্রে হবে 1 বাই ডিফারেন্স, 1 বাই ডিফারেন্স কি? শেষ থেকে প্রথম সংখ্যা। শেষ থেকে প্রথম সংখ্যা। তোমরা খাতায় এগুলো নোটও করে নিতে পারো। শেষ থেকে প্রথম সংখ্যা ইন্টু 1 বাই প্রথম দুটো সংখ্যা, প্রথম দুটো সংখ্যার গুণ মাইনাস 1 বাই শেষ দুটো সংখ্যার গুণ। লাস্ট দুটো সংখ্যার গুণ। ঠিক আছে? দেখো তোমরা, এটা জাস্ট মনে রাখার জন্য লিখলাম। দেখো 1 বাই ডিফারেন্স কত? প্রথম, শেষ আর প্রথম। শেষ মানে কোনটা? ৩ বাই ১, তার মানে কত? ২। 1 বাই ডিফারেন্স ২। তারপর 1 বাই প্রথম দুটো সংখ্যার গুণ, প্রথম দুটো সংখ্যার গুণ কত? ২ একে ২, ২ একে ২ মাইনাস 1 বাই শেষ দুটো সংখ্যার গুণ ৪২। তাহলে এটাকে আমরা ভেঙে নিই। 1 বাই ২, এখানে কত? ৪২। তাহলে কি ২১ মাইনাস 1, তাহলে কত হচ্ছে? 1 বাই 2 ইন্টু 20 বাই 42। ১০ দুগুণ ৪২, তাহলে ৫ দুগুণ ১০, তাহলে কি ৫ এ ২১, ৫ এর ২১। দেখো এটা অ্যান্সার। এইবার দেখো এটা কিন্তু কাউন্টেবল পদ্ধতিতে আছে। এটা জাস্ট তোমাদেরকে বেসটা জানানোর জন্য এই পদ্ধতিটা শেখানো হলো। কিন্তু এটা তোমরা পরীক্ষায় ইউজ করবে না। যদি ডট, ডট, ডট না থাকে, তাহলে কি? এখানে যদি ডট, ডট, ডট নেই, তাহলে কি হয়েছে? ১ ২ ৩ ৪ ৫। দেখো ৫ কোনটা আছে? এটাই। হয়ে গেল অ্যান্সার। আর কিছু দেখার দরকার নাই। দেখো তারপরে কি? নিচের শেষ দুটো সংখ্যার গুণফল ৩ আর ৭ ২১, ৩ আর ৭ ২১। ঠিক আছে? তাহলে দেখো কিছুই না।
হ্যাঁ, জাস্ট এইটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে। যদি দেখো যে এই ক্ষেত্রে কোনো অপশনগুলো ওভারল্যাপ করছে, তখন এই বেসিক পদ্ধতিটা করবে। এটাও কিন্তু বেসিক পদ্ধতি না, এটার একটা ট্রিক্স। আমি এখানে করছি বলে তোমার মনে হচ্ছে তাই, কিন্তু তোমাদের যখন একটা প্র্যাকটিস হয়ে যাবে না, এই যে এতগুলো যোগ গুণ এগুলো করার দরকারই নাই, মুখে মুখে হয়ে যাবে। পরবর্তী চলে যাও। এই যে দেখো এখানে হচ্ছে এরকম ডট আছে। তাহলে এক্ষেত্রে কি করবে? এক্ষেত্রে একটু ঘুরিয়ে দিয়েছে। দেখো তোমাদের দেখে মনে হচ্ছে না যে এখানে প্যাটার্ন কি? ১ এর ১১, ১ এর ২, ১ এর ৬ কিভাবে হচ্ছে? কিছুই না। এখানে ব্র্যাকেট নিয়ে নাও। ১ এর ১১ টাকে আলাদা করে দাও। তাহলে কি হচ্ছে? ২ আর ১, তারপরে ২ আর ৩, ৩ আর ৪, ৯ এর ১০, আর কি ১০, ১১, এরকমই তো ভাঙলাম। তাহলে আমরা ১ এর ১১ তো জানি। ১ এর ১১ থাকলো পড়ে, কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের ডিফারেন্স কি? ডিফারেন্স 1 মাইনাস 1 বাই 1 বাই 1। এখানে আমরা ছোট থেকে বড় লিখবো, ঠিক আছে? 1 বাই 1 প্রথম সংখ্যা বাই 1 বাই 11। তাহলে কি হচ্ছে? কি দাঁড়াচ্ছে? এটা যদি আমরা এই করি, তাহলে ১ এর ১১ যোগ ১ বাই ১ এর ১১। তাহলে ১ আর ১১ কত? ১০, ১০ এর ১১। ১ এর ১১ যোগ ১০ এর ১১। ১০ এর ১১ করলে ১১ এর ১১ কাটলে কি হয়? 1। তাহলে এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। 1। 1 হচ্ছে তোমাদের অ্যান্সার। ওকে? এগুলো কিন্তু সবই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকেই নেওয়া। সবই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে নেওয়া। হ্যাঁ? সবগুলো মেনশন করা নাই, কিন্তু সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে নেওয়া। তারপরে দেখো এরকম যদি প্রবলেম থাকে, এখানে শুধু খেয়াল করবে এই দুটো যোগ করে উপরের সাথে ম্যাচ হচ্ছে কিনা। দেখো ২ আর ১ এ ৩, ৩ আর ২ এ ৫, ৯ আর ১০ এ ১৯। যা কিছু থাকুক না কেন, ১০০ যোগ ৯৯ যা কিছু থাকুক, এই উপরেরটার সঙ্গে যদি নিচেরটা ম্যাচ করে যায়, এই উপরেরটার সঙ্গে যদি নিচেরটা ম্যাচ করে যায়, তাহলে তোমাদের কিন্তু আর কোনো কিছু ভাবনা চিন্তা করার দরকার নেই। তাহলে কি করবে এই জায়গাটায়? জাস্ট 1 বাই প্রথম সংখ্যা, 1 বাই 1, 1 স্কয়ার মাইনাস 1 বাই লাস্ট সংখ্যা, মানে কি 10 স্কয়ার। তাহলে কত? 1 বাই ১০০। তাহলে ১০০ এখানে ১০০ আর ১ এ ৯৯ এর ১০০। তাহলে অ্যান্সার হচ্ছে কি ৯৯ আর ১০০। পরীক্ষায় অপশনগুলো কিন্তু খুবই কাছাকাছি থাকে। ৯ এর ১০০, তারপরে ৯৯ এর ১০০, তারপরে সি থাকলো তোমার ধরো আ ৯ এর ১০, ডি থাকলো কি ৯৯ এর ১০। হ্যাঁ? অপশন কিন্তু তোমরা করলে, কিন্তু ফাট করে এটা দাগ দিয়ে দিলে। তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। তাহলে ঠিক কোনটা? এইটা। এগুলো কিন্তু তোমাদের একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে? এরকম যদি কোনো প্যাটার্ন থাকে, তাহলে ১ম এর যে ডিফারেন্স, এটা ডিফারেন্স মাইনাস এটা ডিফারেন্স তো 1 ই হচ্ছে। কোনো ডিফারেন্সের দরকার নাই। একই পদ্ধতি, পুরনো পদ্ধতি। তাহলে মনে রাখবে এভাবেই তোমাদের প্রবলেম গুলো হয়ে যাবে। তারপরে দেখো করণী, সার্ডসের। এই যে করণীর এই অঙ্কটা যে কত জায়গায় তোমাদের এসেছে, তোমাদেরকে কি বলবো? এগুলো সবই কিন্তু প্রিভিয়াস ইয়ারে। এই করণী দুটো পদ্ধতি শিখে নাও, আর তোমাদের জীবনে কোনো পদ্ধতি শেখার দরকার নেই। এই থেকে কিন্তু যত জটিল আসুক না কেন, তোমরা কনসেপ্ট লাগিয়ে সব সমাধান করে নিতে পারবে। এই ক্ষেত্রে তোমাদের প্রথম মনে রাখতে হবে, ফার্স্ট পয়েন্ট মনে রাখতে হবে, বড় থেকে সাজাবো। ঠিক আছে? তাহলে আমরা বড়কে আগে নেব, ছোটকে পরে নেব। ওকে? তাহলে বড়কে আগে নিলে কি হচ্ছে? 1/4 যোগ 1/3 প্লাস 1/5, সরি 1/4 যোগ সবগুলো বড়গুলোকে আমরা আগে সাজিয়ে নিলাম। হ্যাঁ? তোমাদেরকে এটা শেখানোর জন্য এভাবে ভেঙে, ভেঙে, কিন্তু পরীক্ষাতে তো এত ভেঙে, ভেঙে করার দরকারই হবে না। এখানেই আমরা করে নিতে পারবো। হ্যাঁ? এখানে আমরা ছোট্ট করে লিখে নিলাম 4√3। আবার লেখারও দরকার নেই। ওকে? কিন্তু একটু ভেঙে শিখেই নাও। তারপরে এটাকে যদি অনন্যকে যদি আমরা তুলে নিই, তাহলে কি হচ্ছে? মাইনাস আসবে। কি করে মাইনাস আসবে? যারা জানো না তাদের জন্য একটু বলে দিই। এক্ষেত্রে কি? দেখো 1/√4 যোগ √3। তাহলে এটাকে আমরা উপরে তুলতে গেলে কি করব? এখানে একটা √4 মাইনাস √3 গুণ করলাম উপরে। আবার নিচেও কি তাহলে √4 মাইনাস √3 গুণ হয়ে যাবে। এবার এই দুটো গুণ হলে কি হয়? দেখো, এই দুটো গুণ হলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মুলাতে আসছে। a প্লাস বি a মাইনাস বি এর ফর্মুলাতে কি হয়? a স্কয়ার মাইনাস বি স্কয়ার আমরা জানি। তাহলে উপরের ক্ষেত্রে তো আমাদের এটা আছেই। কোনো অসুবিধা নাই। নিচের ক্ষেত্রে √4 এর স্কয়ার মাইনাস √3 এর স্কয়ার। এই দুটো ভাঙলে কি 4 মাইনাস 3 1। তাহলে কি পড়ে থাকছে? √4/√3 সেম দেখো। তাহলে এক্ষেত্রেও তাই 5 মাইনাস √4। এটা কেন এত ভাঙছি তোমরা দেখলে বুঝতে পারবে। প্লাস √7 মাইনাস √6। দেখো কোনটা কাটছে? 4, 4, তারপরে 5,
5, তারপরে 6, 6 দেখো এরকম থাকলে সব কেটে যাবে, কেউ পড়ে থাকবে না। তাহলে কি পড়ে থাকছে? √7 মাইনাস √3। দেখো এখানে কিন্তু অপশানে গন্ডগোল লেগে যেতে পারে। ঠিক আছে? এরকমই অপশান তোমাদেরকে দেবে। তাহলে এক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো, যেটা আমরা এত কিছু ভেঙে এটা বোঝানোর চেষ্টা করলাম। প্রথম যেটা কাটছে, প্রথম কাটছে মানে শেষেরটাও কাটবে। প্রথম কাটছে মানে শেষেরটাও কাটবে। আর এই যে বাকি, এই যে এতটা আমরা, এই যে বাকি, এই এতটা আমরা দেখবো না। কোনটা তখন দেখবো পড়ে থাকছে? এই যে এইটা আর এইটা। এই যে এই পোর্শনটা তোমাদের দেখার দরকার নাই। এই যে এই পোর্শনটা। যাই পড়ে থাকুক না কেন এই পোর্শনটা দেখার দরকার নাই। কি পড়ে আছে? +7 প্লাস √7 মাইনাস √3, এটাই হচ্ছে অ্যান্সার। পরেরটা দেখো, তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এক্ষেত্রে দেখো তোমাদের সাজানোই আছে। যদি সাজানো থাকে তাহলে তোমরা ডাইরেক্ট কি করবে? 2 মাইনাস 1 প্লাস √3 মাইনাস √2। আমরা এত কিছু নাও করতে পারি। এই যে ডন 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 আছে, দরকার নাই করার। তারপরে কি 100 মাইনাস 99। এক্ষেত্রে কাটবে কি দেখো? প্রথমেরটা কাটছে। তাহলে প্রথমেরটা যদি কাটে কি, তাহলে লাস্টেরটাও কাটবে। আর আমার দেখার দরকার নাই। লাস্টের সঙ্গে যেটা আছে সেটা প্রথমে লিখবো -1। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এটা মানে কি 10 মাইনাস 1 9। বুঝতে পারলে তো আমি কেন ওটা আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করলাম কনসেপ্টটাকে, যে প্রথম কাটছে মানে শেষেরটাও কাটবে। যদি দ্বিতীয়টা কাটে তাহলে দ্বিতীয় শেষেরটা কাটবে। তাহলে প্রথমটা মাইনাস করবে, প্রথমটা মাইনাস বা প্লাস যা আছে বাকি যেটা পড়ে থাকবে। ব্যাপারটা বোঝা গেল? ওকে। তারপরেরটা দেখো, খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নটাও তোমাদের এনটিপিসি আর স্টাফ সিলেকশন সিএইচএসএল এ এসেছিল। তাহলে এক্ষেত্রেও যদি ভাঙি, আমরা তো শিখেছি 1 আর 2, 2 এর 3, 3 এর 4। আর এক্ষেত্রে 4 6 24 না। এক্ষেত্রে 4 5 ই তো হওয়ার কথা। এটা টাইপিং মিস্টেক, 20 হবে। ওকে? আর এক্ষেত্রে কি n * n + 1। তাহলে এক্ষেত্রে কি হবে? ডিফারেন্স, ডিফারেন্স তো 1 দরকার নেই। তাহলে কি 1 মাইনাস 1, 1/1 বাই শেষ সংখ্যা বাই প্রথম সংখ্যা। তাহলে কি দাঁড়াচ্ছে? 1 মাইনাস 1/n + 1। তাহলে কি হচ্ছে? n + 1 মাইনাস 1/n + 1 কি পড়ে থাকছে? n/n + 1। দেখো এটাই অ্যান্সার। পরীক্ষায় অপশনগুলো কিন্তু তোমাদের কিরকম আসবে এটা ভালো করে খেয়াল করবে। এরকম আসবে 1/n + 1, n/n-1, সি দিয়ে দিল n * n + 1/n-1, dn দিয়ে দিল 1। তাহলে এইগুলো যদি থাকে কিন্তু খুব কনফিউশন, হ্যাঁ? এখানে জাস্ট এরকম এটা দেয়া নেই। তো এরকমও থাকতে পারে বা এরকমও দিয়ে দিতে পারে n-1। তাহলে এই অপশনগুলো দেখে কিন্তু চোখ ধাঁধিয়ে যায়। পরীক্ষা হলে তুমি কতটা পারলে সেটা ব্যাপার না। কোয়েশ্চেন দেখে তোমাদের ব্রেনটাকে ঠিক রাখাটাও তোমাদের কিন্তু আসল পরিচয়। তাহলে দেখো এটাই হচ্ছে তোমাদের ঠিক। ওকে? পরেরটা দেখো, WBCS এসেছিল এই প্রশ্নটা। এটাকেও আমরা ভেঙে ফেলি। এরকম যোগ আছে তাহলে আমরা ভাঙবো। কত দিয়ে যাচ্ছে? 27 56, 8 9 72, 9 10 90, 10 11 110, 11 12। আমরা কিন্তু এই মাঝের এতগুলো করব না। প্রথমটা দেখবো হচ্ছে না, দ্বিতীয়টা দেখবো, আর দরকার নেই। তাহলে ডিফারেন্স কত? 1 ডিফারেন্স, 1 ডিফারেন্স হলো 1, দরকার নেই। 1 এর 7 মাইনাস 1 এর 12। তাহলে কত হচ্ছে? 7 আর 12, 7 12 84। তাহলে কি 12 মাইনাস 7, দেখো কি 5 এর 84। এই ক্ষেত্রে দেখো আমরা এতটা বড় পদ্ধতিতে করলাম বোকার মতো। দরকারই ছিল না। কি এখানে কাউন্টেবল তো? 1 2 3 4 5। তাহলে 5 বাই কি? প্রথম সংখ্যা লাস্ট সংখ্যা। প্রথম কোন লাস্ট, তাহলে কত হচ্ছে? 7 12 84। তাহলে কি 5/84। যদি কাউন্ট না থাকে, এরকম ডট 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 দিত, তাহলে আমরা এই পদ্ধতিতে করতাম। ওকে? তো ৩ এরটা দেখো, ৩ এরটা আমরা স্কিপ করেছি। কি কারণে স্কিপ করেছি? এই দেখো, এইটা যদি এরকম থাকে তাহলে আমরা এইভাবে ভেঙে করব না। 1 মাইনাস 1 এর 4। ঠিক আছে? তাহলে 4 একে 3 এর 4, হ্যাঁ? তারপর 3 তিরিক্ষে 9, হ্যাঁ? 9 মাইনাস 1 তাহলে 8 এর 9। এভাবে আমরা করব না। কিভাবে করব? এটাকে একটু ভাববার চেষ্টা করব। কি আছে? দেখো, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফরম্যাটে আছে। কিভাবে আছে? তাহলে a স্কয়ার 1 স্কয়ার মাইনাস 1/2 এর স্কয়ার এই ফরম্যাটে আছে। তাহলে এই ফরম্যাটে যদি থাকে তাহলে আমরা এটাকে ভেঙে নিতে পারি কি? a মাইনাস b, a প্লাস b, ভাঙতে পারি তো? ওকে? তাহলে এটাকেও আমরা ভেঙে নিলাম। a মাইনাস b, a প্লাস b। এরকম আমরা ভাঙতে, ভাঙতে কি? a মাইনাস b, a প্লাস b ভেঙে নিলাম। তাহলে এক্ষেত্রে কি? ২ একে ২, ৩ এ ২ একে ২, ১ এর ২,
গুণ 3 এর 2 গুণ 2 এর 3 গুণ 3 একে 3 4 এর 3 ডট 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 9 এর 10 গুণ 11 এর 10। এবার আমরা এই ক্ষেত্রে ছোটগুলোকে নেব। দেখো 1 এর 2 2 এর 3 এগুলোকে আমরা নেব। 1 এর 2 গুণ 2 এর 3 ডট 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 9 এর 10 একটা সেশন নিলাম। আর এখানে কি নিলাম? 3 এর 2 4 এর 3 ডট 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 11 এর 10। দেখো এক্ষেত্রে কি এইগুলো তো সব কেটে যাচ্ছে। সব এরকম কাটতে কাটতে এটাও কেটে যাবে। তাহলে কি পড়ে থাকছে? 1 এর 10 পড়ে থাকবে। তাহলে এক্ষেত্রে কি 1 এর 10 গুণ, আর এক্ষেত্রে কি এরকম এরকম কাটবে, এরকম এরকম কাটবে। তাহলে কি পড়ে থাকছে? 11 এর 2 11 এর 2 তাহলে কত অ্যান্সার হবে? 11 এর 20 11 এর 20। এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় এসেছিল। প্রিভিয়াস ইয়ারের এই প্রশ্নটা এসেছিল। খুবই ইম্পোর্টেন্ট 11 এর 20। ওকে? তো এই হচ্ছে আজকের সেশন। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আমি তোমাদের জন্য কিন্তু কোয়ালিটি মেইনটেইন করার চেষ্টা করছি, হ্যাঁ? তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, এবং তোমাদের আসন্ন পরীক্ষায় এই সিরিজগুলো যদি তোমরা প্র্যাকটিস করো, তোমাদের আশা করি আর কোনো রকম সমস্যা হবে না। এই হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপ। তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপটিতে জয়েন হতে পারো লেটেস্ট আপডেটের জন্য। আর আমার এই চ্যানেল অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, এবং তোমাদের জন্য আরো খুবই ইম্পোর্টেন্ট ম্যাথের সিরিজ নিয়ে আসছি। এবং বাকি আমার চ্যানেলেও অনেক ডেসক্রিপটিভ প্যাটার্ন নিয়েও ওখানে আমার ভিডিও আপলোড হয়েছে। তোমরা সেগুলোও দেখতে পারো, নিউজপেপার রিপোর্ট দেখতে পারো, প্রতিবেদন রচনা করানো হয়েছে সেগুলোও দেখতে পারো। তোমাদের অনেক উপকার হবে। থ্যাংক ইউ।